ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পঞ্চায়েত যে পরীক্ষা হয়েছিল বিগত বছরে, সেই বিগত বছরের যে ইংলিশ কোশ্চেন, সেই ইংলিশ কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, তো দেখো আজকে আমরা পার্ট 1 করব। সেই ইংলিশ পার্টটা 10টা করে কোশ্চেন আমরা করব। ঠিক আছে, এবং এটা কন্টিনিউ চলবে যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে। তো চলো ক্লাসে নজর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট সরি চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ নিচে যে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডটাতে তোমাকে দেখতে হবে যে কি কি আছে আর কি। ঠিক আছে, যে দেওয়া আছে তার নিয়ারেস্ট মিনিংটা তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো ফার্স্টে দেখো কি আছে, হচ্ছে অবস্টিনেট। অবস্টিনেট মানে কি? অবস্টিনেট মানে হচ্ছে তোমার জেদি। ঠিক আছে, অর্থাৎ যে খুব জেদ করে। ঠিক আছে, অপশনগুলো দেখো দেওয়া আছে, স্টাবন, প্রিটি, সিলি আর ক্লেভার। দেখো এখানে প্রিটি মানে হচ্ছে সুন্দর, সিলি মানে হচ্ছে বোকা, ঠিক আছে, ক্লেভার মানে চতুর। তাহলে এখানে যেটা অপশন একটাই পড়লো, সেটা হচ্ছে কি অপশন নাম্বার 1 হচ্ছে স্টাবন। এটার মানে হচ্ছে কি না, এটার মানে হচ্ছে জেদি। ওকে, তাহলে আমার কি হলো না, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার যেটা হলো সেটা হচ্ছে একের হচ্ছে এ। 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে অ্যালার্ট। অ্যালার্ট মানে কি? অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক বার্তা, সতর্ক বা সজাগ থাকা, এটাকে অ্যালার্ট বলে, তাই তো? তাহলে এখানে অপশন গুলো দেখো, হোস্টাইল। হোস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। ওয়াচফুল মানে সতর্ক, ব্রেভ মানে সাহসী, আর কুইক মানে হচ্ছে দ্রুত। তাহলে আমাকে এখানে বলেছে নিয়ারেস্ট মিনিং বার করতে। তো তাহলে কোনটা হবে নিয়ারেস্ট মিনিং? না হচ্ছে সজাগ মানে, আর ওয়াচফুল। ওয়াচফুল মানে হচ্ছে কি হবে না, যে সতর্ক থাকে। ঠিক আছে, তাকে ওয়াচফুল বলে। ওকে, 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে এক্সিড। এক্সিড মানে কি? এক্সিড মানে হচ্ছে রাজি হওয়া বা সম্মত হওয়া। ঠিক আছে, এক্সিড মানে রাজি হওয়া বা সম্মত হওয়া। এটার পরে কি প্রিপোজিশন বসে বলা দেখিনি, এটার পরে টু প্রিপোজিশন বসে। ঠিক আছে, মনে রাখবে। এরপর দেখো কি আছে, কনস্ট্যান্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া, এঙ্গার মানে হচ্ছে রাগ, এক্সেস মানে মূল্যায়ন করা, আর প্রসিড মানে হচ্ছে এগিয়ে যাওয়া। তাহলে এখানে বলেছে নিয়ারেস্ট মিনিং, তাই তো? তাহলে আমরা কি করবো না, কনস্ট্যান্ট। কনসেন্ট, কনসেন্ট মানে হচ্ছে কি, কনসেন্ট মানে হচ্ছে সম্মত দেওয়া। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট ভিডিও, এই নেক্সট দেখো কোশ্চেন, চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম দ্য অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ। দেখো এই তোমাদের যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ যেখানে ইংলিশ আছে, সেখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অবশ্যই পরীক্ষায় আসে, এবং এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তো কি দিয়ে আছে দেখো, বলছে সীতা লাভ সাবিত্রী। সীতা সাবিত্রীকে ভালোবাসে। ঠিক আছে, সাবিত্রী। এইবার দেখো, তোমাকে দেখো, যদি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে 1 নম্বর বা এস অথবা ইএস যদি থাকে, তাহলে এই রূপটা পরিবর্তন হয়ে কি আসবে বলো দেখিনি? হয় এম আসবে, কিংবা ইজ আসবে, কিংবা হচ্ছে আর আসবে। এর হচ্ছে নিয়ম, তাই তো? তাহলে এখানে দেখো দেখিনি কোনটা ইজ এসছে, কোনটা আর এসছে, কোনটা কি এসছে। দেখো প্রথম হচ্ছে সাবিত্রী। দেখো এখানে সীতা লাভ সাবিত্রী। তো এখানে সীতা কি? সীতা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, আমি এটা আমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো কি আছে, বলেছে সীতা লাভ সাবিত্রী। আমি এসআই লিখলাম। ঠিক আছে, তাহলে এটা কি হলো? এটা সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জানি জানি যে কি হয় না, অবজেক্টটাকে প্রথমে আসে। তাহলে সাবিত্রী প্রথমে আসবে। তাহলে সাবিত্রী দেখো সবগুলোই সাবিত্রী প্রথম দেওয়া আছে, সাবিত্রী। লাভস আছে, তাহলে সাবিত্রী লাভস। আমি বললাম যে ভার্বের শেষে এস বা ইএস থাকলে হয় এম হবে, কিংবা ইজ হবে, কিংবা আর হবে। তাহলে সাবিত্রী আছে, তাহলে সাবিত্রী থাকলে কি হবে? ইজ হবে। ঠিক আছে, তাহলে সাবিত্রী ইজ। ঠিক আছে, লাভস আছে, সেটা থার্ড ফর্ম কি হবে? লাভড। ঠিক আছে, বাই সীতা। তাহলে কি হবে? সাবিত্রী ইজ লাভড বাই কি হবে? সীতা। তাহলে বাই হবে। তাহলে এখানে কি হচ্ছে না, একটাই দেখো অপশনে দুটো বাই দিয়ে আছে, কিন্তু একটাই লাভড আছে আর একটা ইজ লাভড আছে। ঠিক আছে, তাহলে এখানে কি অ্যান্সার হলো? তাহলে সাবিত্রী ইজ লাভড বাই সীতা। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, বলেছে দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। রাজমিস্ত্রি দেওয়ালটি নির্মাণ করছে, তাই তো? তাহলে এখানে দেখো, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল যদি হয়, তাহলে দ্য ওয়ালটা আগে আসবে। তাহলে দ্য ওয়াল, ঠিক আছে, ইজ আছে, তাহলে ইজ বিং হবে। ঠিক আছে, দ্য ওয়াল ইজ বিং কি হবে? বিল্ট বাই দ্য ম্যাসন। তাহলে দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাসন, এটা কিন্তু অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ বিপরীত শব্দ করতে বলেছে এটাকে। ঠিক আছে, কি করতে বলছে? বিপরীত শব্দ, যে ওয়ার্ডটা দিয়ে আছে তার অপোজিট করতে বলছে। দেখো, ওমিট।
ওমিট মানে হচ্ছে কি, ওমিট মানে হচ্ছে বাদ দেওয়া বা বর্জন করা। এর ইংরেজিতে কি বলেছে না হচ্ছে এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, আন্ডারটেক মানে গ্রহণ, আর অ্যাড মানে যোগ করা। তাহলে হচ্ছে বাদ দেওয়া, অপোজিট হচ্ছে কি না হচ্ছে বাদ দেওয়া, তাহলে কি হবে না যোগ করা হবে, তাহলে যোগ করা কি হবে না অ্যাড মানে হবে না, এখানে ইনক্লুড হবে, ঠিক আছে, এখানে কি হবে ইনক্লুড করা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি না হচ্ছে একত্রীকরণ বা সমন্বয় যেটাকে বলি, ঠিক আছে। অপশন দেখো, ইউনিটি মানে একত্র, ঠিক আছে, সিনথেসিস মানে সংমিশ্রণ, লিঙ্কিং মানে যোগ, আর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে খণ্ডীকরণ। তাহলে এখানে হচ্ছে একত্রীকরণ আর এখানে হচ্ছে খণ্ডীকরণ, তাহলে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে আমার কিন্তু অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখো, বলছে পুট এ কমা এট এ অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, ঠিক আছে, নির্দিষ্ট জায়গায় কমা বস করতে বলেছে। এই কমাটা কি হবে, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ফ্রম অ্যান অ্যালায়েন্স, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালি মিলে একটা যৌথ সমন্বয় করছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি দেখো, ইংল্যান্ড আলাদা, ইটালি আলাদা, আর ফ্রান্স আলাদা, তাই তো। তাহলে আমরা জানি যে যখন এরকম থাকে রাম, সাম অ্যান্ড যদু, ঠিক আছে, তিনজন থাকলে তার মাঝে একটা অ্যান্ড হয়, ঠিক আছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ একটাই পাচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স অ্যান্ড ইটালি ফর্ম অ্যান অ্যালায়েন্স, তাহলে আমার কি হবে, এটা অ্যান্সার হবে। রাম অ্যান্ড সাম থাকলে রাম অ্যান্ড সাম হয়, কিন্তু যদি রাম সাম আর যদি যদু থাকে তাহলে রাম কমা সাম অ্যান্ড যদু হবে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করবে। নেক্সট দেখো, বলেছে হি লস্ট ল্যান্ড, মানি, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস, ঠিক আছে, এটা কি হবে না হি লস্ট কি হবে, ল্যান্ডস, মানি, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস হবে, ঠিক আছে। তোমাকে দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে, হি লস্ট মানি, ল্যান্ডস, তাহলে এখানে একটা কমা আছে, হি লস্ট ল্যান্ডস, এখানে কমা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। হি লস্ট, কি লস করছে, ল্যান্ডস মানে হচ্ছে ভূমি, ঠিক আছে, মানি মানে হচ্ছে পয়সা, রেপুটেশন মানে হচ্ছে তোমার কি বলে আহ, খ্যাতি, যশ, আর একটা হচ্ছে ফ্রেন্ড মানে হচ্ছে কি না বন্ধু। এগুলো কিন্তু হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে ডি। ওকে, 10 নম্বর, 10 নম্বর দেখো কি কোশ্চেন দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই উড়িষ্যা, বিহার, সিকিম অ্যান্ড আসাম। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ কমা দিয়ে দুটো কিন্তু কোশ্চেন এসেছিল, ভয়েস চেঞ্জ দিয়ে দুটো কোশ্চেন এসেছিল, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে। তাহলে এখানে কি হবে, আচ্ছা ডি হবে, ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই, দেখো যেটা হচ্ছিল কমা, উড়িষ্যা, বিহার, সিকিম এবং হচ্ছে আসাম, ঠিক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, সিকিম, আসাম দ্বারা পরিবেষ্টিত, ঠিক আছে। এই ছিল তোমাদের 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আমরা নেক্সট পার্টে আমরা 2 নম্বর থেকে মানে 11 নম্বর থেকে আলোচনা কোশ্চেন করব। তো যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করতে ভুলো না, ঠিক আছে। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো।